দিনটা ছিল কলেজের পরীক্ষার দিন। একটা বড় ক্লাসরুমে পরীক্ষা চলছে এবং একটা পরীক্ষার পর 5 মিনিটের বিরতি, তারপর আবার পরের পরীক্ষা শুরু। এবার পরের পরীক্ষা শুরু হয়েছে, সবাই পরীক্ষা দিতে শুরু করেছে। হঠাৎ করে একজন পরীক্ষার্থী উঠে বলছে যে স্যার, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, আমার হাত ঘড়িটা খুঁজে পাচ্ছি না, খুব দামি ঘড়ি ছিল স্যার। এটা শুনে স্যার বুঝতে পারেন যে না তো এই ক্লাসরুমের বাইরে কেউ গেছে, না কোনো বাইরে থেকে কোনো মানুষ এই ক্লাসরুমের ভেতরে এসছে, সুতরাং যে এই ঘড়িটা চুরি করেছে সেই ক্লাসরুমের ভেতরেই আছে। মানে এই ক্লাসরুমের মধ্যে যতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যেই কেউ ঘড়িটা নিয়েছে। তাই স্যার সবাইকে ক্লাসরুমের দরজা বন্ধ করতে বললেন। তো যে ওই ঘড়িটা চুরি করেছিল সে তো মনে মনে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে যে এত বড় অপমান আমি সইতে পারবো না, এইবার আমি ধরা পড়ে যাব। এবং সে মনে মনে আত্মহত্যা করার কথা ভেবে বসে যে একবার আমি যখন ধরা পড়ে যাব তারপরে আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আর এইরকম একটা পরিস্থিতিতে এরকম চিন্তা আসবে, সেটাই স্বাভাবিক। কিন্তু স্যার বুদ্ধি করে প্রত্যেক ছাত্রছাত্রীর চোখে কালো কাপড় বেঁধে দিলেন এবং প্রত্যেকের কাছে গিয়ে তল্লাশি করতে থাকলেন। তারপর যে আসলে ঘড়িটা চুরি করেছিল তার পকেট থেকে ওই হাত ঘড়িটা বের করে যার হাত ঘড়ি ছিল তার হাতে আবার সেই ঘড়িটা পরিয়ে দেন। এরপর যে ঘড়িটা চুরি করেছিল সে মনে মনে খুব খুশি হয়ে যায় যে আমি এত বড় অপমানের হাত থেকে বাঁচলাম। এবং সে মনে মনে ভগবানকে ডাকতে থাকে আর ভাবতে থাকে ভগবান আমাকে দ্বিতীয়বার বেঁচে থাকার একটা সুযোগ দিল, আমি ভালো হয়ে যাব, আমি আর কোনো দিনও এরকম কোনো কাজ করব না। তাই সে মন দিয়ে পড়াশোনা করতে থাকলো। সে বড় বড় ডিগ্রি অর্জন করলো, সে এক বিশাল পজিশনে চলে গেল, তার মানে সে এক সফল ব্যক্তি হয়ে গেল। এবং এতটাই সফল হয়ে গেল আর এতটাই পড়াশোনা করে তার নাম ডাক হলো যে একদিন সেই কলেজেরই প্রধান অতিথি হিসেবে এই ছেলেটিকে ডাকা হয়েছিল। সেদিন তার এই স্যারটাও সেখানে উপস্থিত ছিলেন। তো সে আগে গিয়ে ওই প্রফেসরকে প্রণাম করেন, প্রণাম করে বলে যে স্যার, আপনি তো সব জানতেন যে ঘড়িটা আমি চুরি করেছিলাম, তবু আপনি সেদিন আমাকে সুইসাইড করার হাত থেকে বাঁচিয়েছেন। আপনি জানেন স্যার, সেদিন আমি মনে মনে সুইসাইড করার কথা পর্যন্ত ভেবে নিয়েছিলাম যে আমি আর নিজের জীবনটাই রাখবো না, কিন্তু আপনি না থাকলে আজকে আমি এই জায়গায় থাকতাম না এবং আমি জীবিতই থাকতাম না। তারপর থেকে আমিও নিজেকে বদলে নিয়েছি, খুব পরিশ্রম করেছি এবং সম্পূর্ণ সততার সাথে নিজের যোগ্যতায় আজকে এই জায়গাটা অর্জন করেছি। সবটাই আপনার জন্য স্যার। তখন ওই প্রফেসর বলে, ও ওটা তুমি ছিলে? তখন ছাত্র বলে যে স্যার, আপনি জানতেন না? তখন স্যার বলে যে না, সেদিন আসলে আমিও চাইনি যে আমার চোখে আমারই কোনো স্টুডেন্ট খারাপ হয়ে থাকুক বা খারাপ হয়ে যাক। এই জন্যই আমি সবার চোখে কাপড় বেঁধে দেওয়ার পর নিজের চোখ দুটো কালো কাপড় দিয়েই বেঁধে রেখেছিলাম। ওই ছাত্র এই কথা শুনে আবার এই শিক্ষকের চরণে নিজের মাথা নত করল এবং ছাত্রের চোখে জল এসে গেল। সে ওই শিক্ষককে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, স্যার, আপনি তো স্বয়ং ভগবান। আসলে ক্ষমা জিনিসটাই এরকম, করতে যেমন কঠিন, একবার ক্ষমা করে দিলে ততটাই সহজ হয়ে ওঠে এবং একবার ক্ষমার জন্য অনেকের জীবন পর্যন্ত বদলে যায়। তাই ক্ষমা করতে পারলে নিজের চিন্তাভাবনাও যেমন বদলায়, উল্টো দিকের মানুষটাও কিন্তু বদলে যেতে পারে।